আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এখন কিন্তু মাঠে কোনো ধান নেই। ধান সব কাটা হয়ে গেছে। ধান কাটার পরে কিন্তু অনেক ইঁদুরের মাটি পাওয়া যায়। আমাদের পুকুর পাড়ের যে ক্ষেতটায় এখানে কিন্তু গত বছর সরিষা লাগানো হয়েছিল। আর এবছর ধান লাগানো হয়েছে, তো ধান কাটা হয়ে গেছে। আর এখন এই যে দেখুন এখানে অনেক ইঁদুরের মাটি। তো এই মাটিগুলো এখন আমরা ব্যাগে ভরে ছাদে নিয়ে যাব। আর ছাদে আমরা গাছ লাগানোর জন্যই কিন্তু মাটিগুলো নিচ্ছি। ছাদে আমাদের যত গাছ লাগানো হয়েছে সবগুলো মাটিই কিন্তু ইঁদুরের মাটি। পুকুরের ভিতরেও ইঁদুরের মাটি তোলে যখন শুকনো থাকে পুকুরটা। তো সেখান থেকে আমরা সবসময় ইঁদুরের মাটি ওঠালেই ইঁদুরের মাটিগুলো ছাদে নিয়ে আসি। এতে করে মাটির পিছনে আলাদা কোনো কষ্ট করতে হয় না। মাটি শক্ত মাটি তো এগুলো গুঁড়ো করতে হয় না, ইঁদুরেই তো গুঁড়ো করে ফেলে। যাই হোক মাটি আনা হয়ে গেছে। আর এই যে দেখুন মাটি দিয়ে আমরা একটা সুন্দর বেড তৈরি করেছি শাক বোনার জন্য। ওখানে কিন্তু শুধু মাটি দেওয়া হয়নি, ওই মাটির সঙ্গে কিন্তু গোবরও মিশিয়ে দেওয়া হয়েছে 2-3 ব্যাগ। তো কিভাবে আমরা গোবরটা মিশিয়ে দিলাম তো সেটাও আপনাদেরকে দেখিয়ে নিই। এই যে এখানে দেখছেন কাঁচা গোবর। এই গোবরটা আমি এখন ছোট ছোট গোল গোল দলা করে তারপরে রোদে শুকিয়ে নিব। আর শুকানো হয়ে গেলে 4-5 দিনেই কিন্তু গোবরটা একবারে শুকিয়ে যাবে। আর শুকিয়ে যাওয়ার পরে বালতির ভিতরে একদিন ভিজিয়ে রাখবো। আর এই ভেজানোর পরে কিন্তু গোবরটা একবারেই ভাঙতে সহজ হবে, খুব নরম হয়ে যায়। আর যখন ভাঙা হয় তখন একদম গুঁড়ো হয়ে যায়। তো ওই গুঁড়ো শুকনো গুঁড়ো গোবরটাই আমি সবগুলো টবের মাটিতে মিশিয়ে দেই। আর আমার সবজিগুলো খুব ভালো হয়। তো এই যে দেখুন এখানে আমি এখন লাল শাক বুনে দেব। এক সাইডে দেব লাল শাক আর এক সাইডে দেব ডাঁটা শাক। আর এই যে প্যাকেটের মুখ দুইটা কাটা, তার কারণ হচ্ছে সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছেন লাল শাকের, ওগুলো এই প্যাকেট থেকে নিয়েই লাগানো হয়েছে। এই তো দেখুন বীজ বুনে দেওয়ার কিছুদিন পরেই কত সুন্দর শাক বেরিয়ে গেছে। লাল শাক ডাঁটা শাক দুইটাই বেরিয়েছে। এবছরে বোধহয় আমাদের আর বাজার থেকে শাক কিনতে হবে না, কারণ এই যে দেখুন আমার কতগুলো শাক হয়েছে। তো ওই বড় বেডের শাক বড় হতে হতেই কিন্তু এই টবের শাকগুলো আমরা খাওয়া শুরু করে দিয়েছি। অলরেডি 2 দিন খাওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এখনও আছে। তো আমরা ওখানে গোবর আর মাটি শুকাতে দিয়েছি। ওই গোবর আর মাটি একসঙ্গে মিশিয়ে আবার আমরা বেগুন গাছ লাগিয়ে দিব। তো এই যে দেখুন দেখতে দেখতে কিন্তু আমার শাকগুলো অনেক বড় হয়ে গেছে, প্রায় তোলার মতো হয়ে গেছে। এখন ইচ্ছে করলে এখান থেকেও শাক তুলে খাওয়া যেতে পারে। যখনই আমি ছাদে আসি তখন এই শাকগুলো দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। শুধু আমার কেন, যে কারোরই এরকম যদি ছাদে এত সুন্দর শাকসবজি হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো অবশেষে এই যে আজকে আমি কিছুটা শাক ওঠাবো এখান থেকে, কারণ শাক গাছ এখানে প্রচুর হয়ে গেছে। তাই এখন কিছুটা শাক তুলে একটু ফাঁকা করে দেব, তাহলে ছোট ছোট যে শাকগুলো আছে এগুলো একটু বড় হতে সুবিধা হবে। এই যে দেখুন আমার কিন্তু এখানে অনেকগুলো শাক তোলা হয়ে গেছে। যে শাকগুলো বড় বড় ছিল সেগুলোই তুলেছি। পরে দেখুন প্রচুর পরিমাণে ওখানে কিন্তু শাক আছে। এর কারণ হচ্ছে বীজটা একটু বেশি ঘন করে দেওয়া হয়ে গেছিল। যাই হোক আমার ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ।